দেবা অসুস্থ এটা জানার পরে অনিমেষ বাবু ঠিক করে দেবাকে সে ছাতা বাড়িতে দেখতে আসবে। যতই হোক দেবার তো তিনি শ্বশুর মশাই, মেয়ে এখন নিখোঁজ, এমতো অবস্থায় জামাইয়ের খোঁজ রাখা তো শ্বশুর মশাইয়ের দায়িত্ব। ওইদিকে দেবা অসুস্থ হয়ে পড়ে। ঝিলিক বাবাকে বলে, বাবা এবারে আমাদেরকে কিছু একটা করতে হবে যাতে আমাদের শত্রুরা এবারে সামনে আসে। ঝিলিক দেবাকে ছুঁয়ে কথা দেয় যে সে তার আঁখিকে ফিরে নিয়ে আসবে, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে? ঝিলিক তো জানেই না যে আঁখি কোথায়, আদেও আঁখি বেঁচে আছে কিনা। ওইদিকে এই অবস্থাতে আঁখি এলো ছাতা বাড়িতে। আঁখি এলো দেখতে যে তার জায়গাটা ঠিক কেমনভাবে ঝিলিক দখল করে নিয়েছে। ঠিক আঁখি ওরফে রেবেকাকে যেমন বুঝিয়েছে তার আর কি দোষ। কিন্তু সে ছাতা বাড়িতে যখন এলো, ছাতা বাড়িতে আসার পরে ছাতা বাড়ির পরিস্থিতির দিকে কি সে কিছু বুঝতে পারবে না? তার বুদ্ধিও কি লোপ পেয়েছে? তার মাথা মন সমস্ত কিছু কি কাজ করা বন্ধ করে দিয়েছে? ওইদিকে ছাতা বাড়িতে আসার পরেই রেবেকা ওরূপে আঁখির প্রথম ইন্ট্রোডিউস হয় পিসিমণির সাথে। পিসিমণি তো কিছুতেই তাকে দোতলায় যেতে দেবে না, যেহেতু সে ছেলের পোশাকে এই বাড়িতে এসেছে। কিন্তু সে ম্যাজিক করে পিসিমণিকে অন্যমনস্ক করে দিয়ে ওপরে গেল। উপরে যেই ঝিলিককে দেখতে পেল আড়াল থেকে। ঝিলিক তার বাবা অনিমেষ রায়ের সাথে কথা বলছে। তাদের কনভারসেশন মানে কথোপকথন শুনেই রেবেকা বুঝতে পারল যে এরা তো ভালো মানুষ মনে হচ্ছে। আমাকে যে বাবা বলল এরা আমার জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু ঝিলিক তো তার বাবাকে বলছে যে বাবা আমি কথা দিয়েছি দেবাকে, আমি আঁকিকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু কি করে নিয়ে আসবো? তারপরে ঝিলিক কান্নাকাটি শুরু করে দিল। এটা দেখে রেবেকা বুঝতে পারছে না বাবার বলা কথা আর এখানে ঝিলিকের কথাবার্তা দুটো মেলাতে পারছে না সে। হ্যাঁ বন্ধুরা, দুই শালিকের আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দুই শালিক আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে